আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আয়েদাল্লাহ তাআলা বিনাসরুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়েদাল্লাহ তাআলা প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজকের জুমার খুতবায় বনু ফাজারা গোত্র অভিমুখে প্রেরিত যুদ্ধবিমান নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে উম্মে কিরফা নামক জনৈক কাফের নারীর হত্যা সংক্রান্ত বর্ণনাটি যে আদতে অসার ও মিথ্যা এবং মৌলিক ইসলামী শিক্ষার বিরোধী তা হুজুর আদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ সবিস্তারে ব্যাখ্যা করেন। अखली तरीक पर तो ये जानना चाहिए कि एक औरत को जिस पर कत्ल का इल्ज़ाम नहीं है कैद करके ठंडे लम्हात में कत्ल करना और फिर कत्ल भी इस तरीक पर करना जो इस रवायत में बयान किया गया है, ये तो एक बहुत दूर की बात है। इस्लाम तो ऐन जंग के मैदान में भी औरत के कत्ल को सख्ती के साथ रोकता है। इस बारे में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुतअद्दिद मरतबा वाज़ेह फरमाया कि औरतें उनको कत्ल नहीं करना। चुनाचे हदीस में आता है कि एक मौके पर मैदान जंग में किसी दुश्मन कबीले की एक औरत मकतूल पाई गई, तो बावजूद इसके कि ये मालूम नहीं था कि ये औरत किन हालात में और किसके हाथ से कत्ल हुई है, आप सल्लल्लाहु अलैहि वसल्लम उसे देखकर बहुत नाराज़ हुए और सहाबा से ताकीदन फरमाया कि ऐसा काम आइंदा नहीं होना चाहिए, किसी औरत को कत्ल नहीं करना। इसी तरह जब कभी हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम कोई दस्ता रवाना फरमाते थे तो मिन जुमला और नसीहतों के सहाबा से एक नसीहत ये भी फरमाते थे कि किसी औरत और बच्चे को कत्ल ना करना। इन असूली हदायत के होते हुए सहाबा के मुतल्लिक़ और सहाबा में से भी ज़ैद बिन हारिसा के मुतल्लिक़ जो गोया हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के घर के आदमी थे, ये ख्याल करना कि उन्होंने किसी औरत को इस तरीक़ पर कत्ल किया या करवाया था जो इब्न साद ने बयान किया है, हरगिज़ काबिल कबूल नहीं हो सकता। নাসির বাস্কেটবল কানাডা মজলিসে খুদ্দামুল আহমদিয়া কানাডার অন্যতম প্রধান ক্রীড়া টুর্নামেন্ট। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট। মজলিস খুদ্দামুল আহমদিয়ার অন্যতম আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাইতুল ইসলাম মসজিদ কমপ্লেক্সের আইওয়ানে তাহেরে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ 3 দিন ব্যাপী নাসের টুর্নামেন্টে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শত শত খোদ্দাম আগমন করেন। বাস্কেটবল কানাডার খোদ্দামদের মধ্যে সবচাইতে জনপ্রিয় খেলা। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা 3 দিন ব্যাপী বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি, যেখানে 18টি দল অংশগ্রহণ করেছে। এবছর আমাদের টুর্নামেন্টে আমেরিকা থেকে খোদ্দামদের দলও অংশগ্রহণ করেছে। চরম উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টে কানাডার 18টি দলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দলকে নিয়ে এই নাসের টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে সকল দলই উন্নত মানের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। কানাডায় প্রথমবারের মতো নাসের টুর্নামেন্ট আয়োজন করা হয়, কাজেই এটি অনেক বড় এক অভিজ্ঞতা। আমি মনে করি ইউএসএ এবার অনেক ভালো খেলবে এবং আমরা জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা অনেক ভালো খেলা খেলেছি। আমরা একটি খেলায় জয়লাভ করেছি এবং একটি হেরেছি। সামনে আমাদের প্লে অফ খেলতে হবে। টুর্নামেন্টের পাশাপাশি একটি 3 পয়েন্ট থ্রো ও একটি ব্যক্তিগত দক্ষতামূলক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি কিছুক্ষণ আগেই 3 পয়েন্ট থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমি নির্ভুল শট নিতে পারিনি। সবকিছু পরিকল্পনা মতো হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পেরেছি। আমি দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমি এখানের পরিবেশ অত্যন্ত উপভোগ করছি। সামনে আমাদের প্লে অফ খেলতে হবে। কয়েক ঘন্টার মধ্যে বিশেষ ক্রীড়া নৈপুণ্যের প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। 3 পয়েন্ট থ্রো প্রতিযোগিতা এখনও চলমান। আমি প্রতিটি মুহূর্ত অত্যন্ত উপভোগ করছি। আমি মোকামি মজলিসের একজন সকার প্লেয়ার। এখানে এসে সকলের মাঝে ভ্রাতৃত্ব বোধ দেখে অত্যন্ত ভালো লাগছে। সকলে একে অপরকে সাহায্য করছে এবং সর্বোপরি ভালোবাসাপূর্ণ একটি পরিবেশ বিরাজ করছে। এটি দেখতে খুবই ভালো লাগছে। নাসের টুর্নামেন্টের অন্যতম মূল উদ্দেশ্য হলো সকলের মাঝে আধ্যাত্মিকতা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। এই উদ্দেশ্যে 2 জন মোবাল্লেগ এবং কানাডার বাস্কেটবল লিজেন্ডদের নিয়ে একটি বিশেষ অধিবেশন আয়োজন করা হয়।
আমরা খোদ্দামদের সাথে নিয়ে একটি বিশেষ অধিবেশন আয়োজন করেছি, যেখানে আমাদের মোবাল্লেগগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কানাডায় সকলেই বাস্কেটবলের প্রতি গভীর ভালোবাসা রাখেন। আমাদের তরুণ প্রজন্মের মাঝে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, কাজেই মোবাল্লেগ হিসেবে তাদের প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আমাদের অভিজ্ঞতা এবং মতামতের মাধ্যমে তারা উপকৃত হয়েছে। আমরা সকলেই বাস্কেটবল খেলাকে ভালোবাসি, কিন্তু তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো জামাতে আহমদিয়া জামাতের মাধ্যমেই আমরা বিভিন্ন পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছি। আহমদিয়া বাস্কেটবল লিগ এবং এখন নাসের টুর্নামেন্ট ইত্যাদি সেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। 3 দিন ব্যাপী চরম উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ডিভিশন 2 এর ফাইনালে আনসারুল্লাহর দল তারুণ্যে ভরপুর মোকামি 4 দলকে হারিয়ে জয়লাভ করে। এখন ডিভিশন 1 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ওয়েস্টার্ন ব্র্যাম্পটন দল বনাম ইউএসএ, দুই দলই চ্যাম্পিয়ন হবার জন্য লড়াই করছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইউএসএ দল বিজয়ী হয়, তারাই নাসের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। মজলিস খোদ্দামুল আহমদিয়ার একটি মূল উদ্দেশ্য হল ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। 2024 সালের এই নাসের টুর্নামেন্টে 18টি দলে মোট 500 জন খোদ্দাম অংশগ্রহণ করেন, যার মাধ্যমে খোদ্দামদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। এমটি নিউজ, পিস ভিলেজ, কানাডা থেকে। অস্ট্রেলিয়ার হিউম্যানিটি ফার্স্ট সাউথ সারা বছর ধরে দারিদ্র জনগোষ্ঠীর জন্য রাতের খাবার পরিবেশন করে আসছে। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট। বিশ্ব এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সমতা, মানবিকতা এবং উজ্জ্বল ভবিষ্যতের আশা রয়েছে। এই প্রেক্ষাপটে হিউম্যানিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দরিদ্র এবং প্রয়োজন মতো মানুষের সহায়তায় কাজ করে চলেছে। সংকট মোকাবেলা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে তারা সাশ্রয়ী ও কার্যকর সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। হিউম্যানিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া সারা বছরব্যাপী প্রতি 2 সপ্তাহ অন্তর নৈশভোজ কর্মসূচির আয়োজন করে আসছে। এই উদ্যোগটি কমিউনিটি, দরিদ্র এবং প্রান্তিক মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সহায়তা হিসেবে কাজ করছে এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে উল্লেখযোগ্য অবদান রাখছে। 2024 সালে সংগঠনটি 2টি উল্লেখযোগ্য বিতরণ অনুষ্ঠান আয়োজন করে, যার মধ্যে প্রথমটি হয়েছিল 18 ডিসেম্বর স্থান ক্রিস্টি ডাউন্স কমিউনিটি হাউস এবং অংশগ্রহণকারী পরিবার ছিল 110। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভিডিও উপস্থাপন এবং বছরের সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি নৈশভোজ এবং হ্যাম্পার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং হিউম্যানিটি ফার্স্টের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্বিতীয় বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় আলডিঙ্গা কমিউনিটি সেন্টারে। এই বিতরণ অনুষ্ঠানে বারবিকিউ লাঞ্চ আয়োজন করা হয়। কমিউনিটির 105টি পরিবারের মধ্যে খাবারের হ্যাম্পার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা আয়োজিত খাবার এবং সংগঠনের চমৎকার সেবার প্রশংসা করেন। I find myself here at Christy Downs Community House again today. ক্রিস্টি ডাউন্স কমিউনিটি হাউসে আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত। হিউম্যানিটি ফার্স্টের এই উদ্যোগগুলো অসংখ্য মানুষের সহায়তা করে, যা প্রশংসার যোগ্য। কমিউনিটির জন্য আপনাদের ভূমিকা অসামান্য। By the grace of Allah today, once again our annual আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আজ আবার আমাদের বার্ষিক ক্রিসমাস উপহার বিতরণ অনুষ্ঠান ক্রিস্টি ডাউন্স কমিউনিটি হাউসে অনুষ্ঠিত হলো, যা খুবই সফল অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। আমরা এই অনুষ্ঠানের প্রস্তুতি 2 মাস আগে থেকে শুরু করেছিলাম এবং আমি সমস্ত হিউম্যানিটি ফার্স্ট স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই অনুষ্ঠানকে সফল করতে কঠোর পরিশ্রম করেছেন। হিউম্যানিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া 2024 সালে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির দরিদ্র ও প্রয়োজনে থাকা ব্যক্তিদের সহায়তা করেছে। স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা এবং কমিউনিটির সমর্থনে এই উদ্যোগগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। 1 জানুয়ারি 2025 আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার সদস্যরা ক্লিন দ্য সিটি কমিউনিটির মাধ্যমে নতুন বছরের শুরুতে শহরের চত্বর পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট। গত 1 জানুয়ারি 2025 বুধবার আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার সদস্যরা ক্লিন দ্য সিটি কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে নতুন বছরের শুরুতে শহরের বিভিন্ন চত্বর পরিষ্কার করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করে। এই উদ্দেশ্যে আহমদিয়া জামাত ইন্দোনেশিয়া দেশের 100টি স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করে। এই পরিচ্ছন্নতা কর্মকাণ্ডে বা ওয়াকারে আমলে প্রায় 10,000 সদস্য অংশগ্রহণ করেছিলেন। ইংরেজি নববর্ষের সূচনা লগ্নে এই ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান জানাতে শহরের সর্বত্র যান। এর মূল উদ্দেশ্য হলো পরিবেশের যত্ন নেওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখা।
সকলকে পরিবেশ রক্ষা গুরুত্বের কথা ও তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া। এই প্রকল্পটি কেবল জাভার প্রধান শহরগুলিতেই নয়, বরং সুমাত্রা, কালিমান্তান, সুলাওয়েসি, মালুকু, বালি এবং নুসা টেঙ্গারো দ্বীপে অবস্থিত শহরগুলোতেও আয়োজন করা হয়। নববর্ষ উদযাপনের কারণে সৃষ্ট আবর্জনা পরিষ্কারের কার্যক্রম পরের দিন সকালেও অব্যাহত ছিল। এই সম্মিলিত পদক্ষেপটি জামায়াতের ঐক্য ও মূল্যবোধকে শক্তিশালী করবে এবং সকলের মাঝে ইতিবাচক পরিবর্তন আনয়ন করবে, যার ফলে তারা পরিবেশের প্রতি আরও যত্নশীল হবে। কিছু শহরে ক্লিন দ্য সিটি কার্যক্রমের মাধ্যমে পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উৎসাহ প্রদানের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন কমিউনিটি কাউন্সিল এবং মেয়রদেরকে সম্মানসূচক প্রশংসাপত্র প্রদান করা হয়। এই ক্লিন দ্য সিটি কার্যক্রমের মাধ্যমে ইন্দোনেশিয়া জুড়ে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং সুন্দর পরিবেশ তৈরিতে জামায়াত সত্যিকারের অবদান রেখেছে। আমি আশা করি ক্লিন দ্য সিটি বা সিটিসি কার্যক্রম আমরা আগামী বছরগুলোতেও চলমান রাখব। কেবল বছরের শেষেই আমরা এই আয়োজন না করে দেশের অন্যান্য উৎসবের দিনগুলোতেও আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। ন্যাশনাল আমির সাহেব এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ক্লিন দ্য সিটি কার্যক্রমে অনেক পরিশ্রম করেছেন। স্বেচ্ছাসেবকদের কাজে তিনি অত্যন্ত গর্বিত। বগুড় শহরের সিটি স্কয়ার স্বেচ্ছাসেবকগণ খুবই দ্রুত পরিষ্কার করে ফেলেছে। ন্যাশনাল আমির সাহেবের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবকের উদ্দেশ্যে অসংখ্য মোবারকবাদ। বিশেষ করে বগুড় শহরের স্কয়ারে এবং পুরো ইন্দোনেশিয়ায় সকলেই অত্যন্ত ভালো কাজ করেছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বৃদ্ধি করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এমটিএ ইন্দোনেশিয়া স্টুডিওজ, ইন্দোনেশিয়ার বগুড় থেকে। এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন jamaatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।